পরম পূজনীয় ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী এবং উপস্থিত আদ্যাশক্তি মহামায়ার অংশভূতা মা এবং শ্রী গৌরাঙ্গের পারিষদগণ, সবাকার রাতুল অভয় চরণে আমার শতকোটি এবং স্নেহের ছোট ছোট ভাই বোনেদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং আদিগুরু পিতামাতার চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। কারণ যাদের কৃপায় আমি মঞ্চে আসতে পেরেছি এবং আমার পরম সৌভাগ্য আপনাদের মতো ভক্তদের চরণ দর্শন করলাম এবং ওই যুগল চরণ সেবা করার সুযোগ পেলাম। এই আমার নিতাই দাস, হে আমার গৌরীর দাস, হে আপনাদের চরণে জানাই এ দাসের প্রণাম। হে দাসের রইল তবে বাবা, আমি আপনাদের কাছে বড় আশা নিয়ে এসেছি কীর্তন পরিবেশন করব বলে। তবে বাবা, যে ব্রহ্মা চতুর্মুখের নাম সংকীর্তন করে কোনো অন্ত পেল না, যে নারদ ঋষি আবু মহাকাল বিনা যন্ত্রে নাম সংকীর্তন করে কোনো কুল পেল না, যে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব নামের লাগি শ্মশানবাসী হলেন, আমি তো অধমা বালিকা, আমি জ্ঞানী ভজনী সাধন, আমি তো মরছি, আমি বা এই নাম সম্পর্কে কতটুকু কি বাজার। তবে বাবা ওমা, আপনার সবাই কৃপা করো যাতে আমার কণ্ঠে এই মধুমাখা কৃষ্ণ কথা, গৌর কথা উচ্চারিত হয়। শিরোনিতাই গৌর প্রণাম। এই আমার পরম দয়া, তোমরা কৃপা কৃপা করো। এই অবলা বদনে কৃষ্ণ কথা হরি কথা যেন উদিত হয় গো। শালগ্রাম সংলগ্ন বাবা পরশুরামের পুজো উপলক্ষে আমি যেই লীলাখানি আস্বাদন করব, লীলাখানি হলো মহারাজ যুধিষ্ঠিরের রাজসুযজ্ঞে বৈষ্ণব সেবা। আমি আমার শিক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে লীলার মধ্যে প্রবেশ করছি। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু। বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে পড়ে যায় বা ধর্ম করিলেন যজ্ঞ অনেক যতনে, সেই যজ্ঞ পূর্ণ হবে বৈষ্ণব সেবনে। ধর্মযজ্ঞ করেছিল, ধর্মযজ্ঞ করেছিল, ধর্মযজ্ঞ করেছিল
জনে জনে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ বৈষ্ণব সবাই এলো, ব্রাহ্মণ বৈষ্ণব সবাই এলো, তিন লোক নিমন্ত্রণ করলো, বলি ধর্ম যজ্ঞ করেছিল, হরিব 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 হরিব। পঞ্চপুত্র সঙ্গে লইয়া মাতা কুন্তী হস্তিনাপুরে এলেন। শতশৃঙ্গ পর্বতে স্বামীকে হারিয়ে অনাথিনীর মতো এসে দাঁড়ালেন অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে এসে বলছে, মহারাজ আমায় একটু ভিক্ষা দিয়ে কৃতার্থ করুন। তখন মহারাজ ধৃতরাষ্ট্র বলল, কে তুমি? আমি তো তোমায় চিনি না, কোথা থেকে এসেছো তুমি? তখন কুন্তী বলল, আমায় চিনতে পারছি না মহারাজ, আমি পাণ্ডবপত্নী কুন্তী। তখন মহারাজ জিজ্ঞাসা করলেন, তুমি? তখন কুন্তী বলল, আমি কুন্তী, পঞ্চপুত্র দিয়ে মরে ছেড়ে চলে গেছে, আর সঙ্গে গেছে মাদ্রি। তখন অন্ধ ধৃতরাষ্ট্র বলল, আমি বিশ্বাস করি না। কুন্তী জিজ্ঞাসা করলো, কেন? তখন মহারাজ ধৃতরাষ্ট্র বলল, অভিশাপগ্রস্ত হয়ে পাণ্ডু মহাপ্রস্থানে গেছে, তার আবার সন্তান হলো কেমন করে? তুমি যেই সন্তানদের নিয়ে এসেছো ওরা জারজ সন্তান, আর তুমি কুলটা, কলঙ্কিনী, বিচারিণী, ভ্রষ্টা। যাও এখান থেকে, ফিরে যাও। বলো না না না, বলো না, বলো না, বলো না, অমনে কথা তুমি আমার কাছে বলো, বলো না, বলো না। তখন কুন্তী বলল, আমায় কলঙ্কিনী বলো না গো। আহা বলো না গো, কলঙ্কিনী বলো না গো। আমায় কলঙ্কিনী ওগো বলো না, না গো। সতী সাথী রমণী আমি, আমায় কলঙ্কিনী, কলঙ্কিনী বলো না গো। সতী সাথী রমণী আমি, আমায় বলো না গো। পরশ
কলঙ্কিনী বলো না গো আমায় কলঙ্কিনী বলো না গো আমায় কলঙ্কিনী বলো না গো কলঙ্কিনী বলো না গো প্রেমানন্দে বাহু তুলে কলঙ্কিনী বলো না প্রেমানন্দে বাহু তুলে কলঙ্কিনী বলো না গো তখন কুন্তী বলল, আমায় আমায় বিশ্বাস করুন মহারাজ, দেবতাদের আশীর্বাদে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, তাই আমায় একটু আশ্রয় দেন। অন্ধ ধৃতরাষ্ট্রের মুখে একথা শ্রবণ করে যুধিষ্ঠিরের বিষণ্ণ বদনে জ্যেষ্ঠ তাতকে বললেন, হে মহারাজ, আপনি যে কথা বললেন এ কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? যুধিষ্ঠির বিভ্রান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। অন্তরতম অন্তরে জাগো ওগো অন্তরজামে অন্তরতম অন্তরে যাবো ওগো অন্তরতম অন্তরে জাগো ওগো অন্তরজামে অন্তরতম অন্তরে যাবো ওগো জানি গো তোমায় চিনি জানি গো তোমায় জানি জানি গো তোমায় চিনি জানি গো তোমায় জানি জানি গো তোমায় চিনি জানি গো তোমায় জানি জানি গো তোমায় অন্তরতম অন্তরে যাবো অন্তরতম অন্তরে যাবো অন্তরতম অন্তরে যাবো তব চরণ পাওয়ার আশে রহিলামে পথে বসে তব চরণ পাওয়ার আছে রহিলাম পথে বসে তব চরণ পাওয়ার আশে রহিলামে পথে বসে তব চরণ পাওয়ার আছে রহিলাম পথে বসে দাও হে চরণ দুখানি ওগো অন্তরজামে দাও হে চরণ দুখানি তুমি হে অন্তর্যামী অন্তরতম অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ এলেন ইন্দ্রপ্রস্থে। ভগবান দেখলেন ধর্মরাজ বসে বসে কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, এ কি ধর্মরাজ, বসে বসে কাঁদছো কেন?
তখন যুধিষ্ঠির বলল, হে ভগবান, আমি বড় বিপদাপন্ন হয়েছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করল, কি হয়েছে? তখন যুধিষ্ঠির বলল, একটু আশ্রয় ভিক্ষা চেয়েছিলাম, জ্যেষ্ঠ তাত করিল প্রত্যাখ্যান। বলো কোথায় যাব, কি করব? সব শুনে ভগবান শ্রীকৃষ্ণ সুপরামর্শ দিলেন। বললেন, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। তখন যুধিষ্ঠির বলল, কিন্তু বৈষ্ণব সেবার জন্য তো অনেক অর্থের প্রয়োজন, আর আমি তো ভিক্ষার জীবিকা নির্বাহ করি, এত অর্থ আমি কোথায় পাবো? তখন ভগবান বলল, তোমায় সব সহযোগিতা আমি করব। আচ্ছা বাবা মা, বলুন তো কৃষ্ণ কে গা? কি বলতে পারবেন? কৃষ্ণকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তাহলে কৃষ্ণ কে? কৃষ্ণ কথার অর্থ কি আসুন আমরা জেনে নিই। আমার হাতের দিকে দেখুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কুলকুণ্ডলিনী শক্তি, ত্রিকারে দুইটা আদ্যা শক্তি হয় কৃষ্ণ নামের প্রথম অক্ষর, করিনু নির্ণয়। এবার মধ্যাহ্ন মধ্যাহ্ন, সূর্য চন্দ্র বরুণ প্রবণ, মাঝখানে হুতাশন, বেড়িতে আছে ত্রিভুবন, স্বর্গ মর্ত পাতাল। এই হলো কৃষ্ণ। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ নাহি দিলে জীবের বাঞ্ছা নাহি স্ফুরে। জীবের বাঞ্ছা এবার পদকর্তা কি কলম দিলেন জানেন? কি ফুলে পুজিব রে, কি বাছে গো আমার। কি ফুলে পুজিব হরি, কি বায়াছে গো আমার। কি ফুলে পুজিব হরি, কি বাছে গো আমার। ফুলে পুজিব হরি, হরি, কি বায়াছে গো আমার। ভক্তি ফুলে পুজলে হরে, ফুলে পুজলে হরি, ভক্তি ফুলে পুজলে হরে, ভক্তি ফুলে পুজলে হরি। জয় বাহার তোমার। ফুলে পুজিব হরি, হরি, কি বায়াছে গো আমার। কি ফুলে পুজিব হরি, হরি গে, কি বায়াছে গো আমার। তুলসী আর গঙ্গা জলে বুঝলে হরে তোমায় মিলে। তুলসী আর গঙ্গা জলে পুজলে হরি, তোমায় মেলে। তুলসী আর গঙ্গা জলে বুঝলে হরে তোমায় মিলে। তুলসী আর গঙ্গা জলে পুজলে হরি, তোমায় মেলে। না ধোয়ালে নয়
ভজিব হরি হরি কি বায়াছি গোলামা পুরাণে শুনেছি আমি নামের সহে থাকো তুমি। পুরাণে শুনেছি আমি নামের মধ্যে থাকো তুমি। জানি শুনেছি আমি নামের সহে থাকো তুমি। পুরাণে শুনেছি আমি নামের মধ্যে থাকো তুমি। তুমি হরি অন্তর্যামী, তুমি হরি অন্তর্যামী, তুমি হরি অন্তর্যামী, তুমি হরি অন্তর্যামী। দেবতায় আমার ফুলে পুজিব হরি হরি শিবায়াছি গোলামার। ফুলে পুজিব হরি হরি শিবায়াছি গোলামার। যুধিষ্ঠির বলল, হে ভগবান, তোমায় দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, শুধু আছে একটু ভক্তি, তাই নিয়ে কৃপা করো। ভগবান বললেন, আয়োজন করো হে, তিনও লোক নিমন্ত্রণ করো, ব্রাহ্মণ বৈষ্ণব সবাই একে একে নিমন্ত্রণ পাবে। তখন বিকদর বলল, দাদা, 3 লোককে নিমন্ত্রণ করলে কি আর যোগ্য হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বিকদর, 3 লোক শব্দের অর্থ বুঝলে না? স্বর্গ, মর্ত, পাতাল, এই হলো 3 লোক। এবার সবাইকে নিমন্ত্রণ করো। কে যাবে কে যাবে নিমন্ত্রণ দিতে বল। ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তগণ সবাইকে। তৃতীয় পাণ্ডব অর্জুনকে নিয়োজিত করলেন। চোখের নিমেষে শশাগর পৃথিবী ভ্রমণ করতে পারে তাকেই পাঠালেন। অর্জুন গেল নিমন্ত্রণ দিতে। কপিধ্বজ রথ পরি করিয়া রহ, কপিধ্বজ রথ পরি করিয়া রহ, কপিধ্বজ রথ পরি করিয়া রহ, কপিধ্বজ রথ পরি করিয়া রহ। স্বর্গপুরে গেল অর্জুন দিতে নিমন্ত্রণ, স্বর্গপুরে গেল আজি দিতে নিমন্ত্রণ। মহাবীর ধনঞ্জয়, মহাবীর ধনঞ্জয়, মহাবীর ধনঞ্জয়, মহাবীর ধনঞ্জয়, ত্রিভুবন করেছে জয়, মহাবীর ধনঞ্জয়, ত্রিভুবন করেছে জয়। মহাবীর ধনঞ্জয়, দেবতাদের নিমন্ত্রণ দেয়, মহাবীর ধনঞ্জয়, দেবতাদের নিমন্ত্রণ দেয়, মহাবীর ধনঞ্জয়, ধর্মযজ্ঞ হবে বলে, মহাবীর ধনঞ্জয়। বদন ভরে হরি বলে, মহাবীর ধনঞ্জয়, বদন ভরে হরি বলে, মহাবীর ধনঞ্জয়। হরি বল, 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 হরি বল। প্রথমে অর্জুন গেল স্বর্গপুরীতে। ইন্দ্র চন্দ্র বরুণাদি নিমন্ত্রণ কইল, একে একে সকলেতে আসিবে বলিল। চন্দ্র বরুণ আদি চিন্তন কইল, একে একে সবে আজি আসিবে হইল। ইন্দ্র
চন্দ্র বরুণ আদি নিমন্ত্রণ করল। চন্দ্র বরুণ আদি নিমন্ত্রণ করিল। একে একে সকলেতে আসিবে বলিল। একে একে সকলেতে আসি জড় হইল। মর্তবাসীর ঘরে ঘরে নিমন্ত্রণ করিল। 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 অবশেষে পাতালপুরীতে আসিল। 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 পাতালপুরীতে নাগরাজ বাসুকীকে নিমন্ত্রণ করলেন। নাগরাজ বাসুকী বললেন, যদি সকল নাগ একসঙ্গে যজ্ঞ দর্শনে যায় তাহলে শশাভরা পৃথিবী রসাতলে যাবে। তার এক উপায় আছে। অর্জুন যদি কৃষ্ণ আজ্ঞা হয় তাহলে শশাভরা পৃথিবী 1 সপ্তাহ কাল ধারণ করতে পারে। কৃষ্ণ আজ্ঞায় অর্জুন 1 সপ্তাহ কাল গান্ডীব দিয়ে ষড়যোজনা করে পৃথিবীকে ধারণ করেছিল। এবার অর্জুন 3 লোক নিমন্ত্রণ দিয়ে ফিরে এলো। এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাচ্ছে, প্রভু আমি 3 লোক নিমন্ত্রণ দিয়ে এসেছি। এদিকে বিশ্বকর্মাকে ডেকে অতুলনীয়, যা তুলনা দেওয়া যায় না, মনোরম সেই যজ্ঞাগার নির্মাণ করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, নিমন্ত্রণ দিয়েছ বটে, তবে এখনো একজন বাকি আছে। তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলো, সে কে প্রভু? সে হলো মহাপরাক্রমশালী মহাযোদ্ধা রাজ চক্রবর্তী। রাজা 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 সে যে মহারাজা। তাহলে তাকে নিমন্ত্রণ দাও হে। তখন অর্জুন বলল, আমি জানি না সে পথ, কেমন করে যাব? তখন ভগবান বললেন, আমি তোমায় পথ দেখিয়ে নিয়ে যাব। চলে যায় 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 নিমার্জুনের সঙ্গে লইয়া চলে যায় নিমার্জুনের সঙ্গে লইয়া চলে যায় চলে যায় নিমন্ত্রণ দেওয়ার লাগি চলে যায় চলে যায় নিমন্ত্রণ দেওয়ার লাগি চলে যায় চলে যায় আনমনা হইও না আনমনা হইও না তুমি আনমনা হইও না গোপন কথা বলিব হে 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 আনমনা হইও না তুমি আনমনা হইও না। ভগবান ভীম ও অর্জুন দুইজনকে সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাব, কারণ পথে অনেক বাধা বিঘ্ন আসবে। তাই 2 ভাইকে নিয়ে চললেন। পথে যাওয়ার সময় ভগবান বলছে, শোনো, তোমরা যাকে নিমন্ত্রণ দিতে যাচ্ছ সে হলো মহাপরাক্রমশালী মহাযোদ্ধা। আমি যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় কংস ধ্বংস করেছিলাম, তখন কংসের 2 পত্নী রাজা জরাসন্ধের কন্যা অস্থি ও প্রাপ্তি
জামাতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একে একে 18 বার পরাজয় স্বীকার করেছে। তখন অর্জুন বলল, আপনি যখন পরাজয় স্বীকার করেছেন তাহলে আবার কেন ওখানে যাবেন? শোনো, রাজা জরাসন্ধকে নিধন না করলে তোমাদের যজ্ঞ সম্পূর্ণ হবে না। কারণ রাজা জরাসন্ধ অনেক কৃষ্ণ ভক্তকে বন্দী করে রেখেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পথে যাওয়ার সময় এবার যাচ্ছে, আর পথে কি করছে? পথে কৃষ্ণ গুণগান করতে করতে যাচ্ছে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। 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 শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিবর ধারি নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। সতীর শ্রী হরি ত্রেতায় রাম। সত্যর শ্রী হরি ত্রেতায় রাম। সতীর শ্রী হরি ত্রেতায় রাম। সত্যর শ্রী হরি ত্রেতায় রাম। হরি কৃষ্ণ নব ঘনশ্যাম। ও জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ হরি হরি বল কেশব মাধব দীন দয়াল। আমরা যাচ্ছি গিরিব্রজপুরে। রাজা জরাসন্ধের কেমন করে জন্ম হলো? গিরিব্রজপুরের রাজা ছিলেন বৃহদ্রথরাজ। তিনি ছিলেন অপুত্র। তাই একদিন অপুত্র রাজা নির্জনে বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার লাগি। আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবায় লাগি। আমায় একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার লাগি। একটি সন্তান দাও গো প্রভু, তোমার
আমি থাকব না মা, যেদিন আমি থাকব না গো, যেদিন আমি থাকব না গো, প্রভু তোমার সেবার লাগি, আমায় একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার লাগি, আমায় একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার লাগি। রাজা বসে বসে কাঁদছে। হায় রে পোড়া কপাল, এক পুত্র বা কন্যা সন্তান হলো না, কার হাতে এই রাজ্যভার দেব? সেখানে তখন এক ব্রাহ্মণ এলেন। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, এ কি মহারাজ, বসে বসে কাঁদছেন কেন? তখন মহারাজ বললেন, ওহে ব্রাহ্মণ, আমি বড় বিপদাপন্ন হয়েছি। তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মহারাজ? আমি অপুত্র, তাই দেখে সবাই আমায় তিরস্কার করে। অপুত্রকে মুখ দর্শন করাও মহাপাপ। বলো না আমায় বলো না, আমায় বলো না, অমন কথা বলো না। তাই মনস্থির করেছি আত্মহত্যা করব। সে কি মহারাজ, আত্মহত্যা মহাপাপ? আপনি বরং পুত্রেষ্টি যজ্ঞ করুন, আপনার মনোবাঞ্ছা ঠিক পূর্ণ হবে। তখন মহারাজ বললেন, আমি বিশ্বাস করি না। তখন ব্রাহ্মণ বললেন, শুনুন মহারাজ, ত্রেতা যুগে রাজা দশরথ এই পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। তেনার একে একে 4টি পুত্র সন্তান হয়েছিল। তেনারা হলেন শ্রীরাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আপনি মনস্থির করুন, আপনার মনোবাঞ্ছা ঠিক পূর্ণ হবে। মনেরও আনন্দে রাজা আয়োজন কইল, মনের আনন্দে রাজা আয়োজন কইল, মনেরও আনন্দে রাজা আয়োজন কইল, মনের আনন্দে রাজা আয়োজন কইল, 100 ব্রাহ্মণ যোগাহুতি দিল, 100 ব্রাহ্মণ যজ্ঞাহুতি দিল, যোগাহুতি দিল গো, যজ্ঞাহুতি দিল গো, যোগাহুতি দিল গো, যজ্ঞাহুতি দিল গো, 100 জন ব্রাহ্মণ, আহুতি দিল গো, 100 জন ব্রাহ্মণ, যজ্ঞাহুতি দিল গো, পুত্রের কামনা করে, যজ্ঞাহুতি দিল গো, বৃহৎ রাজার ঘরে, যজ্ঞাহুতি দিল গো, পুত্রের কামনা করে, যজ্ঞাহুতি দিল গো, বৃহৎ রাজার ঘরে, যজ্ঞাহুতি দিল গো, যোগাহুতি দিল গো, যজ্ঞাহুতি দিল গো, আত্মানন্দে বাহুতুলে যজ্ঞাহুতি দিল গো, আত্মানন্দে বাহুতুলে যজ্ঞাহুতি দিল হরি
যজ্ঞ সম্পূর্ণ করে মহারাজের হাতে একটি ফল দিলেন। বললেন, এই নিন মহারাজ, এই ফলটি রানীমাকে ভক্ষণ করালে আপনার মনোবাঞ্ছা ঠিক পূর্ণ হবে। মহারাজ ফলটি নিলেন। মহারাজ এবার বড় চিন্তায় পড়লেন, কারণ একে একে দুইটি বিবাহ করেছে, কারোর কোলে তো সন্তান নেই। বড় রানীকে দিলে ছোট রানী অভিমান করবে, আর ছোট রানীকে দিলে বড় রানী অভিমান করবে। কার হাতে দেবে? একটা তো ফল মাত্র, কার হাতে দেবে? সারাটি রজনী বসে একাকিনী ভাবিতেছে মনে মনে। সারাটি রজনী বসে একাকিনী ভাবিতেছে মনে মনে। সারাটি রজনী বসে একাকিনী ভাবিতেছে মনে মনে। সারাটি রজনী ভাবি একাকিনী ভাবিতেছে মনে মনে। কার হাতে দেব বাঞ্ছা ঘুচাইব? আমি কার হাতে দেব বাঞ্ছা পুরাইব? কার হাতে দেব বাঞ্ছা ঘুচাইব? আমি কার হাতে দেব বাঞ্ছা ঘুচাইব? এটা কি বে বাবা বলে, এটা কি বে বাবা বলে। আমি কার হাতে দেব বাঞ্ছা পুরাইব? বলি কার হাতে দেব বাঞ্ছা মুচাইব? কে ডাকিবে বাবা বলে আমার, কে ডাকিবে বাবা বলে আমায়, কে ডাকিবে বাবা বলে, কে ডাকিবে বাবা বলে, কে বাবায় ডাকিবে গো, কে আমায় ডাকিবে গো বাবা বাবা বলে মরে, কে আমায় ডাকিবে গো বাবা 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 বলে, কে আমায় ডাকিবে গো সময়ে কে জল দিবে, কে আমায় ডাকিবে গো সময়ে কে জল দিবে, কে আমায় ডাকিবে গো সময় আমায় জল দিবে, কে আমায় ডাকিবে গো, কে আমার অগ্নি করতে হবে, কে আমায় ডাকিবে গো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বলে, কে আমায় ডাকিবে গো। মহারাজ ভাবলেন, ফলটিকে সমান ভাগে ভাগ করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার একটি ধারালো অস্ত্র দিয়ে ফলটিকে সমান ভাগে ভাগ করে দিলেন। রানীরা দেবাদিদেব মহাদেবকে স্মরণ নিয়ে ফলটি ভক্ষণ করলেন। ফলটি ভক্ষণ করার 1 মাস পর রানীরা গর্ভবতী হল। 1 মাসের কথা কি বা জানিবা না জানি, জানিবা না জানে, দ্বিতীয় মাসেতে কারে লোকে কানা কানি, কানা কানে, তৃতীয় মাসেতে কারে মৃত্তিকা ভক্ষণ, মৃত্তিকা ভক্ষণ, চতুর্থ মাসেতে কারে ধরাতে শয়ন, পঞ্চম মাসেতে নাগরিকগণ সাধু খাওয়াইল, পঞ্চম মাসেতে পঞ্চম মাসেতে নাগরিকগণ সাধু খাওয়াইল, পঞ্চম মাসেতে খাওয়াইল, ষষ্ঠ মাসে থাকে বালক মায়ের উদরে,
সপ্তম মাসেতে নাগরিকগণ সাধ খাওয়াইল সপ্তম মাসেতে নাগরিকগণ সাধ খাওয়াইল অষ্টম মাসেতে গর্ভে বাড়িতে লাগিল 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 9 মাস যবে তার হইল পুরাণ 10 মাস যবে তার হইল পুরাণ 9 মাস যবে তার হইল পুরাণ বলি 9 মাসে যবে তার হইল পুরাণ 10 মাস 10 দিনে লোভিবে জনম 10 মাসে 10 দিনে লোভিল জনম 10 মাস 10 দিনে লোভিবে জনম বলি 10 মাসে 10 দিনে লোভিল জনম জনম হইল জনম হইল জনম হইল জনম হইল 10 মাস 10 দিনে জনম হইল বলি 10 মাসে 10 দিনে জনম হইল মাসে 10 দিনে জনম হইল বলে প্রেমানন্দে বাহু তুলে আনন্দে বাহু তুলে জনম হইল জনম হইল। মহারাজ আনন্দে মেতে গেছে আমার সন্তান আসবে নতুন রাজা হবে কি আনন্দ তৎক্ষণাৎ দাসী এসে মহারাজকে বললেন মহারাজ 2 রানী প্রসব যন্ত্রণায় অস্থির হয়ে পড়ছে তখন মহারাজ কোটালকে পাঠিয়ে দিলেন নগর থেকে ধাত্রী আনার জন্য 2 ধাত্রী এলেন আচ্ছা বাবা মা বলুন তো বাচ্চা প্রসবের জন্য কিসের প্রয়োজন বাচ্চা কি এই মাঠে ঘাটে হয়ে যাবে বাচ্চা প্রসবের জন্য আড়ালের প্রয়োজন তাই কি করেছে জানেন কান্ডারি বেঁধেছে কান্ডারি বেঁধেছে কান্ডারি বেঁধেছে কান্ডারি বেঁধেছে প্রসব করিবে রানী কান্ডারি বেঁধেছে প্রসব করিবে রানী কান্ডারি বেঁধেছে বসনয়া বৃত করে কান্ডারি বেঁধেছে বসনয়া বৃত করে কে বলে প্রেমানন্দে হরি বলে কান্ডারি বেঁধেছে প্রেমানন্দে বাহু তুলে বলে কান্ডারি বেঁধেছে মদন ভরে হরি বলে বলে কান্ডারি বেঁধেছে আবার কান্ডারি দুই ভাই একে অপরকে জিজ্ঞাসা করছে কি হয়েছে না না হলে তো জানতে পারবে কি বাবা মা বলুন তো এক বাড়িতে বাচ্চা জন্মালে পাশের বাড়ির লোক জানতে পারবে কি পারবে না নিশ্চয়ই জানতে পারবে কারণ বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে কান্না করবে দেখতে দেখতে বড় রানী প্রসব করেছে কিছুক্ষণ পর ছোট রানী প্রসব করেছে 2 ধাত্রী একে অপরকে বলছে শত শত প্রসব থেকে প্রসব করিয়েছি এমন কোনো দিনও দেখি নাই অর্ধই অর্ধই অঙ্গ দেখো প্রসব করিছে অর্ধই অর্ধই অঙ্গ দেখো প্রসব করিছে কোনো কাজে না লাগিবে বিফলে গেছে কোনো কাজে না লাগিবে কোনো কাজে না লাগিবে অকারণে গেছে আহা কোনো কাজে না লাগিবে কারণে গেছে অর্ধই অর্ধই অঙ্গ দেখো প্রসব করিছে অঙ্গ দেখো প্রসব করিছে অর্ধই অর্ধই অঙ্গ দেখো প্রসব করিছে বড় রানী প্রসব করেছে দক্ষিণ অঙ্গ একটি চক্ষু একটি পদ একটি কর্ণ একটি হস্ত ছোট রানী প্রসব করেছে বাম অঙ্গ একটি চক্ষু একটি পদ একটি হস্ত 2 ধাত্রী মিলে মহারাজকে ডেকে নিয়ে এলেন মহারাজ আনন্দে মেতে গেছেন মহারাজ এসে দেখলেন এ কি হয়েছে
কপালের লেখন কেউ কি কখনো খণ্ডাতে পারে? কপালের লেখন কেউ কখনো খণ্ডাতে পারে? ভাবলে কি আর হবে রে মান, ভাবলে কি আর হবে? ও মন ভাবলে আর হবে রে মন, ভাবলে আর হবে। ভাবলে কি আর হবে রে মান, ভাবলে কি আর হবে? ভাবলে আর হবে রে মন, ভাবলে আর হবে। যায় আছে কপালে ফুলবে কালে কালে, যাচ্ছে কপালে ফলবে কালে কালে, যায় আছে কপালে ফুলবে কালে কালে, যাচ্ছে কপালে ফলবে কালে কালে। বিধির লিপিকে খণ্ডাবে। আহা ভাবলে পিয়ার হবে রে মন, ভাবলে পিয়ার হবে, ভাবলে পিয়ার হবে রে মন। হ্যালো, আমাদের পুষ্পাঞ্জলি হবে, একসঙ্গে সবাইয়ের হবে না, দ্বিতীয়বার আবার হবে। তাড়াহুড়োর কিছু নেই, সবাইকে অনুরোধ করবো যে তাড়াহুড়োর কিছু নেই, মাঝখানটা তোমরা ফাঁকা করে দাও, মাঝখান দিয়ে সবাইকে ফুল দেবে, সবাই যাতে পুষ্পাঞ্জলি দিতে পারে, সবাই সহযোগিতা করুন। বিধি যা লিখেছে ললাট উপর, কার সাধ্য তাহা খণ্ডাইতে পারে? বিধি জালি দেশে ললাট উপর, কার সাধ্য তাহাকে খণ্ডাতে পারে? বিধি যা লিখেছে ললাট উপর, কার সাধ্য তাহা খণ্ডাইতে পারে? বিধি জালি দেশে ললাট উপর, কার সাধ্য আছে কে খণ্ডাতে পারে? তার করে সন্ধ্যা পুত্রের নরমুণ্ড, পিতার করি সুন্দর পুত্রের নরমুণ্ড, তার করে সন্ধ্যা পুত্রের নরমুণ্ড, পিতার করি সুন্দর পুত্রের নরমুণ্ড। কর্মসূত্রের ফল আপনি বলিবে, অসূত্রের ফল আপনি বলি, ভাবলে আর হবে রে মন, ভাবলে আর হবে, ভাবলে আর হবে রে মন, ভাবলে আর হবে। মহারাজ বললেন, ভাই মা যাও সৎকার করে দাও, বিফলে গেল মোর পুত্রের যজ্ঞ। দুই ভাত্র মিলে হাড়িতে করে শিশুর দেহের খণ্ড ভর্তি করে নিয়ে জঙ্গলের ধারে ফেলে দিয়ে এলেন। জঙ্গলেতে ছিল এক দুরন্ত রাক্ষসী, জঙ্গলেতে ছিল এক দুরন্ত রাক্ষসী, জঙ্গলেতে ছিল এক পুষ্পাঞ্জলি এখন দেরি আছে, পুষ্পাঞ্জলি এখন দেরি আছে, ছিল আপনারা এক সামনেটা দুরন্ত ক্লিয়ার করবেন, রাক্ষসী। পুষ্পাঞ্জলি এখন দেরি আছে। খাইবার এসে থায় আসে আসে, মাংস মাংস খাইবারে বঞ্চিত হলি, রক্ত মাংস খাইবার এসে থায় আসে আসে, রক্ত মাংস খাইবারে কোথায় আসিলে? রাক্ষসী এলো গো, ও রাক্ষসী এলো গো, রাক্ষসী এলো গো, আর রাক্ষসী এলো গো, রক্ত মাংস খাইবারে, রাক্ষসী এলো গো, রক্ত মাংস খাইবারে, আর রাক্ষসী এলো গো। রাক্ষসী এলো গো। রাক্ষসী এসে দেখলো এ কেমন, দুটি হাঁড়ি কেন, এ হাঁড়িতে কি আছে ও হাঁড়িতে কি আছে, উকি দিয়ে দেখলো দুটি হাঁড়িতে শিশুর দেহের খণ্ড দু হাতে বার করিয়ে ভাবছে এটা একবারে খাবো না ওটা একবারে খাবো, তার চেয়ে বরং এক গ্রাসে খাবো। লেলিহান জিহা
বিদীর্ণ করে জোড়া লাগিয়ে দিয়েছে। তৎক্ষণাৎ শিশুর দেহের আকৃতি ধারণ করেছে। উয়া উয়া করে কাঁদে, ওয়া ওয়া করে কাঁদে, উয়া উয়া করে কাঁদে, ওয়া ওয়া করে কাঁদে, রাক্ষসী পড়িলা বিষম খাবে। করে কাঁদে, কেমন করে খাবো পালাকে, ওয়া ওয়া করে কাঁদে, কেমন করে খাবো পালাকে, ওয়া ওয়া করে কাঁদে, তোরে আমি খাবো না, ওয়া ওয়া করে কাঁদে, তোরে আমি খাবো না, ওয়া ওয়া করে কাঁদে, মায়ের কোলে দেব তোরে, ওয়া ওয়া করে কাঁদে, মায়ের কোলে দেব তোরে, ওয়া ওয়া করে কাঁদে, অমন করে কাঁদিস না রে, ওয়া ওয়া করে কাঁদে। বলে প্রেমানন্দে হরি বলে, বলে কাঁদে, প্রেমানন্দে হরি বলে, ওয়া ওয়া করে কাঁদে। রাক্ষসী জানতে পারলো রাজার ঘরে ছেলে হয়েছে। তাহলে রাক্ষসী ভাবলো এই বুঝি রাজার ছেলে, যদি হয় রাজার ছেলে তাহলে আমায় অনেক খাদ্যদ্রব্য দেবে, আমার উদর পরিপূর্ণ হয়ে যাবে, এইটুকু শিশুকে খেয়ে আমার কি হবে। রাক্ষসী এবার মায়া আকৃতি ধারণ করে চলছে রাজ দরবারের দিকে। পাড়া প্রতিবেশীরা বলে, কি গো তোমার ছেলে, তোমার কোলে কাঁদছে কেন, তুমি মা না রাক্ষসী? রাক্ষসী কোনো উত্তর করল না। রাজ দরবারে এসে ডাকছে, মহারাজ মহারাজ। মহারাজ ওকে মহারাজ, ও হে হে হে, ওকে মহারাজ, মহারাজ দেখুন তো আপনার ছেলে কিনা। সেই দরবারে তখন সেই দুই ধাত্রী উপস্থিত ছিল। তখন সেই দুই ধাত্রী বললেন, কপালে চিহ্ন ছিল, দেখলেন কপালে ত্রিশূল চিহ্ন। মহারাজ জিজ্ঞাসা করলেন, এ কেমন করে হলো? তখন জরা রাক্ষসী সব কথা খুলে বলল। মহারাজ তখন নিজের সন্তান বলে কোলে করে নিল, নাম দিল তার জরাসন্ধ। জরা রাক্ষসীর কোল থেকে নিল বলে জরা, মনের সন্ধ দূর হলো বলে নাম দিল তার জরাসন্ধ। কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে, আহা কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে। কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে। রাজার ঘরে ছেলে হয়েছে, রাজার ঘরে ছেলে হয়েছে, রাজার ঘরে ছেলে হয়েছে, আহা রাজার ঘরে ছেলে হয়েছে, কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে। মণিমাণিক্য দান করেছে, মণিমাণিক্য দান করেছে, প্রজাজন্য সবাই এসেছে, আহা মণিমাণিক্য দান করেছে, প্রজাজন সবাই এসেছে, মণিমাণিক্য দান করেছে, প্রজাজন্য সবাই এসেছে, মণিমাণিক্য দান করেছে, প্রজাজন সবাই এসেছে, কি আনন্দ হয়েছে,
আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে, ওহ কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে, রাজার ঘরে ছেলে হয়েছে, কি আনন্দ হয়েছে, রাজার ঘরে ছেলে হয়েছে, কি আনন্দ হয়েছে। এবার তার পিতা তাকে রাজ্যভার দিয়ে মহাপ্রস্থানে গেলেন। তিন লোকের রাজা হলেন রাজ চক্রবর্তী রাজা জরাসন্ধ। রাজা জরাসন্ধকে নিধন করতে হলে ওকে দুদিক দিয়ে ভাগ করে নিধন করতে হবে। আচ্ছা বাবা মা বলুন তো, এতক্ষণ যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো কে কাকে বলছিল, কি বলতে পারবেন? ভগবান শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুনকে বলছিলেন। ওই যে দেখছো একটা পর্বত, ওর নাম চৈত্র রথগিরি। গিরিশৃঙ্গ ভেঙে চুরমার করে দাও। এক লম্ফ দিয়া ভীম উপরে উঠিল, 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 বজ্রমুষ্ঠাঘাতে তারে চূর্ণ চূর্ণ করল, তারে চূর্ণ চূর্ণ করল, এক লম্ফ দিয়া ভীম উপরে উঠিল, এক লম্ফ দিয়া ভীম উপরে উঠিল, বজ্রমুষ্ঠা ঘাতে তারে চূর্ণ চূর্ণ করল, বজ্রমুষ্ঠা ঘাতে তারে আহা চূর্ণ চূর্ণ করিল, করিল চূর্ণ চূর্ণ করিল, চূর্ণ করিল, মুষ্ঠা ঘাতে দিয়ে তারে চূর্ণ চূর্ণ করিল, জাগাত দিয়া তারে চূর্ণ করিল, বদন ভরে হরি বল চূর্ণ চূর্ণ করিল, বদন ভরে বল চূর্ণ চূর্ণ করিল, অভিমান দে বাহু তুলে, অভিমান দে বাহু তুলে আনন্দ করিল, বদন ভরে হরি বল চূর্ণ করিল, বদন ভরে হরি বল চূর্ণ চূর্ণ করিল। গিরিশৃঙ্গ ভেঙে চুরমার করে দিল। পরে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শোনো অর্জুন, তোমাদের এ বেশি যাওয়া হবে না, কারণ কৃষ্ণ মারণ যজ্ঞ করছে রাজ চক্রবর্তী। তোমরা চক্ষু মুদ্রিত করো, আমি তোমাদের রূপ পরিবর্তন করে দেব। ব্রাহ্মণেরও বেশ ধরি চলিলেন শ্রীহরি, ব্রাহ্মণের বেশ ধরি চলিলেন শ্রীহরি, ব্রাহ্মণের বেশ ধরি চলিলেন শ্রীহরি, ব্রাহ্মণের বেশ ধরি চলি শ্রীহরি, সঙ্গে আছে দুই সহোদর গো, সঙ্গে আছে দুই সহোদর, সঙ্গে আছে সঙ্গে সহোদর গো, সঙ্গে আছে দুই সহোদর, সদরেতে নাহি যাব পশ্চাতে গমন করিব, 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 নাহি চিনে রাজা জরাসন্ধ গো, নাহি চিনে রাজা জরাসন্ধ, ও নাহি চিনে রাজা জরাসন্ধ গো, নাহি চিনে রাজা জরাসন্ধ। সদর দিয়ে তিনজন ব্রাহ্মণ প্রবেশ করলেন। দেখে রাজা শশব ব্যস্ত হয়ে পাদ্য অর্ঘ্য দিলেন। আসুন আসুন বসুন বসুন, পাদ্য অর্ঘ্য গ্রহণ করুন। আসুন আসুন বসুন বসুন পাথর গ্রহণ করুন, আসুন বসুন বসুন পাথর গ্রহণ করুন, আসুন আসুন বসুন বসুন, পাদ্য অর্ঘ্য গ্রহণ করুন। আসুন আসুন বসুন বসুন পাথর গ্রহণ করুন, বুঝাই বলা হে
চাই বড় হে বুঝাই বলো হে চাই বড় হে কি বাঁচাও কি বানা চাই বল হে বাঁচাও কি বানা চাই বল হে কি লাগিয়া আসিয়াছ চাই বল হে কি লাগিয়া আসিয়াছ যাই বল প্রেমানন্দে হরি বলে আয়ে আয়ে প্রেমানন্দে হরি বলে যায়ে আয়ে হরি বল 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 ছলনাময় গোবিন্দ বললেন যুদ্ধং দেহি যুদ্ধং দেহি যুদ্ধং দেহি কি ব্রাহ্মণ হইয়া করো যুদ্ধ বাসনা যুদ্ধ করা তো ক্ষত্রিয়দের কর্ম তখন ছলনাময় গোবিন্দ বললেন রাজা নিরীক্ষণ করে দেখে বলো আমি কে রাজা নিরীক্ষণ করে দেখে বললেন ও তুই সেই গোপীর নন্দন কৃষ্ণ ওরে লম্পট মথুরা ছেড়ে পালিয়ে গেছিস আবার এসেছিস তোর কোনো লজ্জা নেই নির্লজ্জ যা যা আমি পলাতক সৈনিকের সঙ্গে যুদ্ধ করব না ভগবান বললেন এদের যাকে তোমার পছন্দ হবে তার সঙ্গে যুদ্ধ করো তোমার মনোবাঞ্ছা চাইবে তখন ভগবান বললেন কি রাজা জরাসন্ধ অর্জুনকে পছন্দ করলে না মোটা সোটা দেখে ভীমকে পছন্দ করলে রাজা জরাসন্ধ ভীমকে জিজ্ঞাসা করছে কিরে তুই আমার সঙ্গে যুদ্ধ করবে তো তখন ভীম বলল যদি কৃষ্ণ আজ্ঞা হয় তাহলে আমি করব রণক্ষেত্রে উপনীত হলো কখনো মল্লযুদ্ধ কখনো গদা যুদ্ধ কখনো প্রস্তরখণ্ড একদিন সমান সমান যুদ্ধ করিল বাকি আর কয়েকদিন করিল অকারণে রাজা জরাসন্ধের অস্থিপাঞ্জর ভেঙে চুরমার করে দিয়েছে মুহুর্মুহুর অবস্থা রাজা জরাসন্ধ কিছুতেই মরছে না রণক্ষেত্রে আছে তাই সে কথা মনে নেই বিভ্রান্ত হয়ে ভীম ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন ভগবান নীরব কেন গো করেছ কি অভিমান ভগবান ভাঙিল যাহারা তুমি কি তাহারে দেবে নাহি তুমি কি তাহারে দেবে নাহি নিঠুর আঘাতে ভাঙিল যাহারা তুমি কি তাহারে দেবে নাহি তুমি কি তাহারে দেবে নাহি নেবে নাহি কোলে কাঙ্গাল বলে তুমি নেবে নাকি কোলে কাগাল বলে নেবে নাকি কোলে কাঙ্গাল
মহিমা ভগবান নীরব কেন দেবে নাকি সারা মৃত্যুর ঘাটে দেবে নাকি সারা কাগার গোলে ব্যথাহারি ভগবান নীরব কেন চোখে অভিমান ভগবান নীরব কেন করে চোখে অভিমান চোখে অভিমান। ভগবান শ্রীকৃষ্ণ মেঘের আড়াল দিয়ে বেনা পাতা ছিঁড়ে দেখালেন, বললেন এভাবে না হলে ওর মৃত্যু হবে না। এবার বৃকদল জরাসন্ধের এক পায়ে পা দিয়েছে আর এক পায়ে দুই হস্ত দিয়ে ধরেছে আর বলছে, ইষ্ট নাম করো হে রাজা জরাসন্ধ। তখন রাজা জরাসন্ধ বলল, দাঁড়াও দাঁড়াও ভীম, কোনোদিনও ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানিনি, আজ অন্তিম সময়ে একবার দেখা দাও প্রভু। নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব বাদল ঘন শ্যাম, নব বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব বাদল ঘন শ্যাম, নব বাদল ঘন শ্যাম। রাধাকান্ত শ্যাম কান্ত, রাধাকান্ত রাধাকান্ত শ্যাম কান্ত, শ্যাম কান্ত রাধাকান্ত শ্যাম কান্ত, গজনন্দন ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব বাদল 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 ঘন শ্যাম। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজাও আমার মনে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজো আমার মনে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজাও আমার মনে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজো আমার মনে। দেখা দিও প্রভু সেই শুভ ক্ষণে, তুমি দেখা দিও প্রভু সেই শুভ ক্ষণে, দেখা দিও প্রভু সেই শুভ ক্ষণে। তুমি দেখা দিও প্রভু সেই শুভ ক্ষণে। আমি চুপিব যখন তব না, ঘন শ্যাম, নব বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি এক মিনিট সময় চেয়ে নিচ্ছি। বাবা পরশুরামার পূজা উপলক্ষে যে আজকে কীর্তন পরিবেশন করেছে যিনি গায়িকা, তিনাকে তার গানে মুগ্ধ হয়ে শ্যামগঞ্জ অধিবাসী উষাগুড়ি 20টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। ব্যাটারি পাল্টা। जय राधे राधे श्री राधे 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 जय राधे राधे श्री राधे 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 जय राधे राधे श्री राधे 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 बोलो राधे।
রাধে 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 ও জয় রাধে 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 ও শ্রী রাধে 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 বলো শ্রী রাধে 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 শ্রী রাধে 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 বলো রাধে জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় শ্রী শ্রী রাধে জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে 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 বলো রাধে जय जय राधे जय श्री राधे 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 जय श्री राधे राधे जय श्री राधे राधे ভগবান শ্রীকৃষ্ণ বালকের বেশে দেখা দিলেন। ভগবান বললেন, রাজা জরাসন্ধ, তুমি অন্তিম সময় আমায় স্মরণ করেছো বলে আমি তোমার সব পাপ হরণ করে নিলাম। আচ্ছা বাবা মা, আমরাও যদি আমাদের অন্তিম সময় ভগবানকে স্মরণ করি তাহলে তিনিও আমাদের সব পাপ হরণ করে নেবেন। পাপহং পাপ কর্মাহং पाप कर्मः पापत्मा पाप संभव पाप संभव त्राहि मं पुंडरीकाक्षं पुंडरीकाक्ष सर्व पापं हर हरे सर्व पाप हर हरि আমার দেহের দ্বারা, আমার আত্মার দ্বারা, আমার শরীরের দ্বারা যে সকল পাপ কর্ম হয়েছে সকল পাপ তুমি হরণ করে নাও পুণ্ডরীকাক্ষং। হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল বদন ভরে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল বদন ভরে হরি বল রে হরি বল রে একবার বদন ভরে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল বদন ভরে হরি বল রে হরি বল রে হরি বল বদন ভরে পাপ তাপ সবই যাবে তোরে পাপ তাপ সবই যাবে তোরে বলি পাপি তাপি সকল যাবে তোরে পাপি তাপি সকল যাবে তোরে পাপ তাপ সকল যাবে তোরে পাপ তাপ সকল যাবে তোরে পাপি তাপি সকল যাবে তোরে পাপি তাপি সকল যাবে তোরে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল বদন ভরে হরি বল রে হরি বল রে হরি বল বদন ভরে বল রে হরি বল বদন ভরে হরি বল রে হরি বল রে হরি বল বদন ভরে। এবার বিকদর রাজা জরাসন্ধকে দুদিকে ছিন্ন করে ফেলিয়ে দিয়েছে, আবার জোড়া লেগে যাচ্ছে। ভগবান ভাবলেন এই পুত্রেষ্টি যজ্ঞের ফল, তাই এমন হচ্ছে। মাঝখানে একটি শিবলিঙ্গ তৈরি করে দিলেন, আর জোড়া লাগতে পারল না। রাজা জরাসন্ধের নিধন হয়ে গেল। সেদিন ছিল একাদশী, তাই বৃকদর রাজা জরাসন্ধকে নিধন করেছিল বলে আমরা সেদিন ভীম একাদশী পালন করি।
এবার দিকদর বলছে, ভগবান এবার সমস্ত কৃষ্ণ ভক্তকে মুক্তি করে দাও। অন্ধকারে ছিল যত কৃষ্ণ ভক্তগণ, দেখিয়া আনন্দ হলো, আনন্দ করলে দর্শন সেই গোবিন্দ দর্শন হলো। এতদিনে মোদের ভাগ্য হলো, গোবিন্দের কৃপা হলো। বিকদর বলছে, ভগবান যারা চলে যায় তারা তো আর ফিরে না, তাই তুমি ওদের বাঁচিয়ে দাও, নাহলে তোমায় কেউ ভগবান বলে মানবে না। এবার ভগবান নিজের কোমল হস্তগুলি বুলিয়ে দিলেন সমস্ত অস্থিগুলিতে। কৃষ্ণ কৃষ্ণ বলি সবে বাঁচিয়া উঠিলা, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কৃষ্ণ ভক্তকে নিমন্ত্রণ করলেন, বললেন তোমরা মহারাজ যুধিষ্ঠিরের রাজসূর্যকে যাবে, সঙ্গে কিছু উপঢৌকন নিয়ে যাবে। এবার ভগবান ফিরে এলেন ইন্দ্রপ্রস্থে। ভগবান দেখলেন যজ্ঞাগার নির্মাণ হয়ে গেছে। ভগবান যুধিষ্ঠিরকে বলছে, ধর্মরাজ এখনো বাকি আছে, মহামানী দুর্যোধনকে নিমন্ত্রণ করো, সঙ্গে দাতা কর্ণ ও শকুনিকে। তখন যুধিষ্ঠির বলছে, হে যদুপতি, শত্রুপক্ষকে নিমন্ত্রণ করব? শোনো ধর্মরাজ, শত্রু মিত্র বিচার করা চলবে না। তোমার মনে যদি এই অহংকার থেকে যায় তাহলে এই মহাযজ্ঞ সম্পূর্ণ হবে না। মহামানী দুর্যোধনকে নিমন্ত্রণ করলেন, সঙ্গে দাতা কর্ণ ও শকুনিকে। যত দর্শনার্থী আসছে সবাইকে ভাগ করে দিলেন কে কোন কর্ম করবে। মহামানী দুর্যোধন ভাণ্ডারে করো, কর্ণেরে কহিল যত দান দিতে পারো, দান দিতে পারো। দ্রৌপদীরে রাখিল রন্ধনের ঘরে, রন্ধনের ঘরে আপনি থাকিল হরি, থাকিল হরি যোগীর দ্বারে। যোগের দ্বারে। এখনো একটি কাজ বাকি রয়ে গেছে। কি কাজ? যত দর্শনার্থী আসবে সবাইকার পদ প্রক্ষালন করতে হবে, সবাইকার চরণ ধৌত করতে হবে। কে নেবে কে নেবে সবাইকে জিজ্ঞাসা করলো, কেউ নিতে চায় না। কি ভক্তমণ্ডলী বাবা মা, আপনারা কেউ নেবেন পদধৌতের কাজ? কেউ নিতে চায় না, কারণ এটা যে যার মানের কথা। কেউ যখন নিল না তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিলেন। তার কি মান গেল না? মানের মান জগতে আছে, যে মানে তার মান আছে। জলে কি পাথর ফোটে? যুধিষ্ঠির হয় যজ্ঞ করেছিল, তাতে মহাদেব কুকুরা হয়েছিল। কৃষ্ণ তারে চিনতে পেরে জল যে ফেলেছে, মানের মান জগতে আছে। গঙ্গাতে ভাই মরা ফেলে, গঙ্গা কি তবু অপবিত্র হয়? পিতৃশত করবার কালে গঙ্গা জল যে লেগেছে, মানের মান জগতে আছে। হরি বল, হরি বল। ঠান্ডা জলে চুন দিলে সেই জলটি ফুটবে, কিন্তু তাতে পাথর দিলে কি সে ফুটবে? এবার দেবাদিদেব মহাদেব আসছে। দেবাদিদেব মহাদেব মহাযোগী
মহেশ্বর মহাপাতং হরং দেব্য মকরায় নমো নমো। ঢুলু ঢুলু নৈত্রাং ফণিময় গাত্রাং সর্প ঘিরেছে গায়ে জটায় সুরধ্বনি গঙ্গা তরঙ্গ বহিয়া যায়। সিংহায় বলিছে রাম ডুমরু বলিছে রাম মুখে বলে রাম রাম। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর। জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর। ও জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর। ও জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, শম্ভু দিগম্বর ভূতেশ্বর। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর। ভগবান এবার সকলকে পদধৌত করছেন। দেবাদিদেব মহাদেব দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সকলকার পদধৌত করছেন। ভগবান পদধৌত করছেন। দেবাদিদেব মহাদেব নন্দী ভৃঙ্গিকে বললেন, এই নন্দী ভৃঙ্গি তোরা চলে যা, আমি পরে যাব। তখন নন্দী ভৃঙ্গি জিজ্ঞাসা করলো, কেন প্রভু, তোরা বুঝবি না? ভিড়ের মধ্যে দিয়ে এক পাশ দিয়ে কুকুরের বেশে প্রবেশ করবেন দেবাদিদেব মহাদেব, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চোখকে কি ফাঁকি দেওয়া যায়? কি ভক্তমণ্ডলী বাবা মা, ভগবানের চোখকে কি ফাঁকি দেওয়া যায়? ভগবানের চোখকে ফাঁকি দেওয়া যায় না। ভগবান চিনতে পেরে জল ছিটিয়ে দিয়েছে। তখন দেবাদিদেব মহাদেব বললেন, এ কি প্রভু, আমায় কেমন করে চিনলেন? কপালে তিলক মুছলেন না কেন? তিলকের জন্য চিনতে পেরেছি। এবার ভগবান সবাইকার পদধৌত করছে। আচ্ছা ভক্তমণ্ডলী বাবা মা বলুন তো, তুলসীতে শ্রীগাল কুকুর প্রস্রাব করে কেন? কি বলতে পারবেন? সীতা দেবীর অভিশাপ আছে। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, তখন রাজা দশরথের মৃত্যু হয়েছিল পুত্র শোকে। রাজা দশরথ জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রের হাতে পিণ্ড নেওয়ার জন্য এসেছিলেন বারণ্যাব্রতে। তখন রাম ও লক্ষ্মণ জঙ্গলে ফল অন্বেষণে গিয়েছিলেন। কুটিরে সীতাদেবী একা। বাইরে থেকে রাজা দশরথ ডাকছে, রামচন্দ্র রামচন্দ্র। তখন সীতাদেবী ভাবল, এ কার কণ্ঠস্বর? এ তো শ্বশুর মশাইয়ের কণ্ঠস্বর। বাইরে এসে কাউকে দেখতে পেল না। তোমায় দেখতে পাচ্ছি না কেন পিতা? বৌমা আমার, আমি অন্তর্ধান হয়েছি। তখন সীতাদেবী বললেন, এ কি পিতা, কি করে? তখন রাজা দশরথ বললেন, আমি জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রের হাতে পিণ্ড নেওয়ার জন্য এসেছি। সীতাদেবী বললেন, কিন্তু তিনি তো কুটিরে নেই। তাহলে তুমি আমায় পিণ্ড দাও বৌমা, আপনি একটু অপেক্ষা করুন। না, তুমি যদি পিণ্ড দেবে দাও, নইলে আমি চলে যাব। তখন সীতাদেবী বলল, কিন্তু কুটিরে তো ফল জল কিছুই নেই, পিণ্ড দেব। তখন রাজা দশরথ বলল, আমায় তুমি ফল্গু নদীর এক অঞ্জলি বালু দিয়ে পিণ্ড দাও। সীতাদেবী রাজা দশরথকে ফল্গু নদীর এক অঞ্জলি বালি এবং বালি দিয়ে পিণ্ড দিয়েছিলেন। ফল্গু নদী, ব্রাহ্মণ, তুলসী, মাছরাঙা পাখি, বটবৃক্ষ একে একে এদের সকলকে সাক্ষী রাখলেন। রাম ও লক্ষ্মণ যখন
জঙ্গল থেকে ফিরে এলেন তখন সীতা দেবী সব কথা খুলে বললেন। রামচন্দ্র তখন জিজ্ঞাসা করলেন, তুমি যে সত্য কথা বলছো তার প্রমাণ কি? প্রথম সাক্ষী ফলগুরতি, বলো তুমি সত্য কথা। না না না, সীতা দেবী পিণ্ডদান করেননি। তখন সীতা দেবী বললেন, ফল্গু নদী, আমি তোমায় অভিশাপ করলাম, অনাগতকাল উত্তর বাহিনী হয়ে প্রভাবিত হবে, দক্ষিণ বাহিনী হয়ে প্রভাবিত হবে না। দ্বিতীয় সাক্ষী ব্রাহ্মণ, বলো তুমি সত্য কথা। না না না, সীতা দেবী পিণ্ডদান করেননি। ব্রাহ্মণ, আমি তোমায় অভিশাপ করলাম, লক্ষ টাকার ব্রাহ্মণ ভিখারি হবে। তৃতীয় সাক্ষী তুলসী, বলো তুমি সত্য কথা। না না না, সীতা দেবী পিণ্ডদান করেননি। সীতা দেবী অভিশাপ করলেন, তুলসীকে অস্থানে কুস্থানে জন্ম হবে, শৃগাল কুকুর তোমার উপর প্রসব করবে। চতুর্থ সাক্ষী মাছরাঙা, বলো তুমি সত্য কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সীতা দেবী পিণ্ডদান করেছে। তখন সীতা দেবী বললেন, মাছরাঙা, আমি তোমায় আশীর্বাদ করলাম, প্রতি ঝোপে খাদ্য পাবে, না হবে নিষ্ফল। সীতা দেবীর আশীর্বাদ না হবে বিফল। না হবে পঞ্চম সাক্ষী বটবৃক্ষ, বলো তুমি সত্য কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সীতা দেবী পিণ্ডদান করেছেন। তখন সীতা দেবী বললেন, বটবৃক্ষ, আমি তোমায় আশীর্বাদ করলাম, শীতকালে উষ্ণ হবে, গ্রীষ্মকালে শীতল। সীতা দেবীর আশীর্বাদ না হবে নিষ্ফল। হে দয়াল মোর, জয় রাধনা।